আজ থেকে 210 বছর আগে অর্থাৎ 1806 সালে রাধাকৃষ্ণ মিত্রের হাত ধরে শুরু হয় দর্জিপাড়া মিত্রবাড়ির দুর্গাপূজা। তবে দর্জিপাড়ার মিত্রবাড়ির পুজো কোনো ধনবান ব্যক্তির হাতে শুরু হওয়া পুজো নয়, বরং নিতান্তই এক গরিব চালচুলোহীন মানুষের হাতে তৈরি হয়েছিল মিত্রবাড়ির পুজো। এই বাড়ির দুর্গোৎসবের ইতিহাস আসলে লুকিয়ে আছে কালী আরাধনার মধ্যে। রামকৃষ্ণ মিত্র, রাধাকৃষ্ণ মিত্রের বড় ভাই, তিনি কুমোরদের বন্ধু ছিল, তাদের সঙ্গে খেলার ছলে মা কালী তৈরি করেন। ছোট্ট মা কালী আমরা অবিকৃত একইভাবে এখনো পুজো চলছে। এটা হচ্ছে 224 বছর হবে আমাদের কালী পুজো। শহরের অন্যান্য বনিদি বাড়ির পুজোয় মেয়েরা অংশগ্রহণ করেন না, তবে বর্তমানে রাজকৃষ্ণ মিত্রের বাড়ির এই পুজো পরিচালিত হয় সম্পূর্ণ মহিলাদের মাধ্যমে। তবে মিত্ররা বলেন এসব লোককথা, আসলে তারা বিশ্বাস করেন দলগত কাজে। 8 থেকে 80 সবাই হাত লাগান পুজোর কাজে। এই একতাই নাকি তাদের এগিয়ে যেতে সাহায্য করে। আমাদের বাড়ির বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে বড় যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে ইনভলভমেন্ট। আমরা সব কাজ নিজেরা করি। আমরা ঠাকুর সাজাই, কিন্তু আমাদেরই বাড়ির ছোটরা, আমাদের পরের জেনারেশন যারা, মানে যারা একদম ছোট, ধরুন 6 বছর 7 বছর, যারা সেরকম কিছু করতে পারে না, তারা পশুর আর কার্তিকের চুলের জন্য ফেসো দিয়ে দিয়ে বল বানায় তেল দিয়ে, সেইগুলো দিয়ে যাতে ঠাকুরের চুল হয়। কিন্তু তাদের মনে দুঃখ হবে তো কিছু না করতে পারে, কাজে তারও ইনভলভমেন্ট আমাদের আছে, তাদেরও সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করি। ঠাকুরের রূপেও রয়েছে বিশেষত্ব। দেবীর রূপে যাতে কোনো রকম পরিবর্তন না আসে তার জন্য একটি ছাঁচ রেখে দেওয়া হয় বছরভর। তার আদলেই কাঠামোর উপর ধীরে ধীরে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন দেবী দুর্গা। আরো একটা বছর সামনে উপস্থিত। উমা সাজ্জেন মিত্রদের উঠানে আসবেন বলে। মিত্রদের মনেও বেজে উঠেছে ঢাকের বোল, বাকি শুধু ঢাকে কাঠি পড়ার। শৌক্তিক ব্যানার্জির রিপোর্ট, কলকাতা 24/7।